বন্ধুরা, এইবার গুজরাট ভ্রমণে আমাদের ছিল সোমনাথ, দ্বারকা ও কচ্ছের কিছু অংশ। এই ভিডিওগুলি আপনারা আমার চ্যানেলে দেখেছেন। গুজরাটের এই কচ্ছ জেলা সংস্কৃতি ও ঐতিহ্যের দিক থেকে অন্যতম। আজ আমরা ঘুরে দেখব কচ্ছের রাজধানী ভুজের কিছু গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য। হাওড়া থেকে সরাসরি ভুজ যাবার একটি ট্রেন আছে, সেটি যায় শনিবার সন্ধে 7:50 ছাড়ে। তবে আমেদাবাদ পৌঁছেও ভুজ যাওয়া যায়। ভুজ ভ্রমণের প্রথম দিনে আমরা চলে এলাম স্বামীনারায়ণ মন্দিরে। সাদা মার্বেলের এই মন্দিরটি 2001 সালে ভূমিকম্পের পর নতুনভাবে তৈরি করা হয়েছিল। আমরা এখন দাঁড়িয়ে আছি এই প্রাগমহলের সামনে। আমার পিছন দিকেই দেখুন প্রাগমহল। এই প্রাগমহলে ঢুকতে গেলে টিকিট লাগবে। টিকিটের ফি হচ্ছে 70 টাকা। তবে হ্যাঁ, মোবাইলে ছবি তুলতে পারবেন ভেতরে, কিন্তু কোনো ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করা যাবে না। আর সেক্ষেত্রে যদি ক্যামেরা নিয়ে ভিডিওগ্রাফি করেন তাহলে 100 টাকা দিতে হবে। এই প্রাগমহলে ক্যামেরা নিয়ে ঢুকতে গেলে চার্জ লাগবে 100 টাকা, কিন্তু মোবাইল নিয়ে ঢুকলে কোনো চার্জ লাগবে না। সেক্ষেত্রে আপনি মোবাইল দিয়েই ফটো তুলতে পারেন। সালে ব্রিটিশ, কচ্ছ ও ইতালীয় ভাস্কর্যের সমন্বয়ে এই প্রাগমহল গড়ে ওঠে। এর ডিজাইন করেছিলেন কর্নেল উইলকিনসন। এটি তৈরি করেন মহারাও প্রাগমলজি। এই তাজমহলের ভিজিটিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত।
আর পাশে আয়না মহল আছে, কিন্তু এখন সেটা বন্ধ আছে। আপনারা যদি কিছু শপিং করতে চান গুজরাটের হ্যান্ডিক্রাফট, পার্ক মহলের পিছনেই রয়েছে শপিং মার্কেট, ওখান থেকে কিনতে পারেন। আমরা সেখানেই যাচ্ছি, চলুন। কচ্ছের যে আচরাক প্রিন্ট আছে, সেই প্রিন্টের কুর্তি অনেক পেয়ে যাবেন, দাম পড়বে 350-400। কচ্ছের বিভিন্ন এমব্রয়ডারি কাজও পাবেন, সেই কাজের উপরে সুন্দর সুন্দর ব্যাগও আছে, দেখতে পাবেন আপনারা। দেখুন কি সুন্দর, ভেতরে হচ্ছে মিররের কাজ আছে, দাম হচ্ছে 300। এটা নিলাম, পছন্দ হলো, ভালো লাগছে, দেখুন এটা নিলাম।